বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরে। ওড়িশার ভদ্রকে বাংলাদেশি সন্দেহে আটকে পড়েছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদম্বগাছি ও দেগঙ্গার 4 জন শ্রমিক। তাদের অভিযোগ পুলিশ জোর করে আটকে রেখেছে, মিলছে না খাবার জলও। আটকদের মধ্যে 3 জন হলেন মফিজুল হক, ফারুক আহমেদ থান্ডার ও নাসির আহমেদ থান্ডার বারাসাতের কদম্বগাছির বাসিন্দা। অন্যদিকে আটকে হাবিব জামাদার, দেগঙ্গার বাসিন্দা। তারা সম্প্রতি শাড়ির ব্যবসার উদ্দেশ্যে ওড়িশার ভদ্রকে গিয়েছিলেন বলেই খবর। সেখানে স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহ আটক করে। ভিডিও বার্তার মাধ্যমে তারা জানান, ভারতীয় নাগরিকত্বের যাবতীয় প্রমাণ দেখালেও পুলিশ কিছু শুনছে না। কিছু বললে পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে, এমনকি দিনের পর দিন না খেয়ে থাকতে হচ্ছে তাদের। ভিডিওতে তারা বলেন, আমরা ভারতীয়, অথচ পুলিশ আমাদের সঙ্গে অপরাধীর মতন আচরণ করছে। স্থানীয় প্রশাসনের কাছে তাদের আর্জি অবিলম্বে যেন তাদের মুক্তি দিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের কদম্বগাছি ও দেগঙ্গা এলাকায়। এখন নজর প্রশাসনের ভূমিকার দিকে। কবে মুক্তি পাবেন ওই 4 শ্রমিক, সেটাই এখন বড় প্রশ্ন। আমাদেরকে পুলিশ প্রথম বললো আধার কার্ড দেখাতে, আমরা আধার কার্ড দেখালাম, বললো জেরক্স করতে, জেরক্স দিলাম, দেওয়ার পরে আমাদেরকে থানায় নিয়ে আসলো, থানায় রাখলো, রাখার পরে রাত্রি আমাদের ক্যাম্পে রেখে গেল, খাওয়া দাওয়া কিছু দেয়নি। আপনাদেরকে কি বলে আটকে রেখেছে? আমাদের বললো বাংলাদেশি, সেই হিসেবে। তোমরা কি বাংলাদেশি? না, আমরা ইন্ডিয়ান। তোমরা ইন্ডিয়ান, সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছে তো বাংলাদেশি। এবং জমি দলিল আছে। আমাদের উত্তর চব্বিশ পরগনার 4 জন। উত্তর চব্বিশ পরগনার 4 জন আছে। আর কোন কোন জেলার মানুষ আছে? মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে। মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে, সবকিছু। মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে আমাদের যেভাবে বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাই যে এখানে সুষ্ঠুভাবে সরকারের সঙ্গে কথা বলে এখান থেকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো সময় এরকম হয়নি। এই যে বিজেপি সরকার আসলো, এখন বিজেপি সরকার এসে বাঙালি দেখলে এসব করছে। এর আগে একবার ওরা পাবলিকে অনেকের মারধর করেছে ওখানে, তারপরে ও যাবে না বলছিল, তাও কি করবে, পেটের দায় শাড়ি ফেরি করতে গিয়েছে। এই বিজেপি সরকার এসে বাঙালিকে অত্যাচার করছে। আর বাঙালি ওই উড়িয়ারা তো অনেক প্রচুর আছে পশ্চিমবাংলায়, তাদেরকে তো কই আমরা তো জ্বালাতন করি না। বাংলাদেশি বলে অ্যারেস্ট করেছে, এখন ওনাদের মানে খাওয়া দাওয়া দিচ্ছে না, আটকে রেখে দিয়েছে। আমার স্বামী অসুস্থ, হার্টের পেশেন্ট, 2বার অপারেশন বলেছে, তাছাড়া ওনারা কিছু বলছে না। এইরকমভাবে আটকে রাখার কারণ উনি শুধু বাংলায় কথা বলে বলে তার জন্য? বাংলায় কথা বলে, আমরা মুসলমান, তার জন্য। বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? মানে আমরা আজকে বাঙালি, ধরুন আপনিও বাঙালি, সে ধর্মটা পরের কথা, কিন্তু আপনিও একজন বাঙালি, তাহলে আজকে বাঙালি এবং মুসলিম হলেই কি তারা বাংলাদেশি? এটা কি করে এই যে তকমাটা আমাদের গায়ে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, এর প্রত্যেকের গায়ে, শুধু আমি বলে নয় বা আমার বাবা বলে নয়, এটা কি করে, আমি সেটাই শুধু জানতে চাই। প্রত্যেকটা জায়গায় এই যে মানে সাম্প্রদায়িক যে দাঙ্গাটা হিন্দু মুসলিম যে বিষয়টা করছে, এটা করে আলটিমেটলি দেশের কি লাভ হচ্ছে? কোনো আমি তো লাভ দেখতে পাচ্ছি না। আমার ব্যক্তিগতভাবে আমি দেখছি যে আমার দেশটা আরও শেষ হচ্ছে। দেখুন, অহেতুক বাঙালিদের উপরে একটা টর্চার শুরু করেছে কেন্দ্র সরকার, ঠিক আছে? এ বিষয়ে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেখানে খবর পাচ্ছেন, বা উনি এ বিষয়েও খুব মানে কি বলবো, আমরা সবাই মর্মাহত। কারণ বাঙালি হলেই তাদেরকে আটকাচ্ছে বা তাদেরকে হেনস্থা করছে বাঙালি বিরোধী সরকার, একটা ভারতবর্ষের একটা সরকার। তো আমরা সত্যি ধিক্কার জানাই এই সরকার। এদেরকে আমরা সেই যারা আটকে পড়েছে, আমরা তাদের আনার জন্য ব্যবস্থা করছি, বা তাদের সমস্ত পেপারস পত্র আমার প্রশাসনিক লেভেল থেকে বা তাদের বাড়ির লোকের সঙ্গেও আমরা কথা বলতে বলেছি। আমার পিএ আছে, যে এক্ষুনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাঠিয়ে দাও। আপনারা উড়িষ্যা সরকারের সাথে কথা বলেছেন ইতিমধ্যেই? উড়িষ্যা সরকারের সঙ্গে তো আর আমি ডাইরেক্ট কথা বলতে পারি না, আমি প্রশাসনিক লেভেল থেকে কথা। তাদেরকে গ্রেপ্তার করেছে যে 4 জনকে শুনলাম উড়িষ্যায়, তারা যদি বৈধ কাগজপত্র দেখাতে পারে নিশ্চয়ই তাদেরকে আবার বেকসুর খালাস করবে। আর যদি না দেখাতে পারে, পশ্চিমবঙ্গ সরকার তারা ভোটের স্বার্থে বিভিন্নভাবে মুসলিমদের, রোহিঙ্গাদের এখানে আমদানি করছে ভোট ব্যাংক তৈরি করবার জন্য। এটা তো অন্য রাজ্য মেনে নেবে না। আর তারা যদি অবৈধভাবে সেখানে কোনো রকম বসবাস করে, বা তার যদি কোনো রকম দরকারি কাগজপত্র না থাকে, তারা গ্রেপ্তার হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং তাদেরকে পুশব্যাক করা হবে। আর যদি তারা স্বচ্ছ কাগজপত্র দেখায়, আমি দায়িত্ব নিয়ে বলছি যে উড়িষ্যা সরকার কেন, কোনো সরকারই এদেরকে আটকে রাখতে পারবে না।